ওকে, আজকে যে চ্যাপ্টারটি পড়ব বা যে লেসনটি পড়ব সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিটটার চিলড্রেন ইন স্কুল নামের লেসনটি। এটা একটা নতুন লেসন যেটা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের 26 সালের পরীক্ষার্থীদের জন্য নতুন একটা সংকলন। তো আমরা শুরু থেকে শুরু করি। থিঙ্ক অ্যাবাউট ইউর স্কুল ডেজ। তোমার স্কুল ডেজগুলো নিয়ে একটু ভাবো। হোয়াট ওয়াজ ইট লাইক? এটা কেমন ছিল? শেয়ার ইউর এক্সপেরিয়েন্সেস উইথ ইউর পার্টনার। তোমার এক্সপিরিয়েন্সগুলো অর্থাৎ অভিজ্ঞতাগুলো শেয়ার করো। এখানে শেয়ার উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। ইউর পার্টনার, তোমার সঙ্গীর সাথে বা তোমার ক্লাসমেটের সাথে এটা শেয়ার করো। রিকালেক্ট, পুনরায় স্মরণ করো। ওয়ান পার্টিকুলার হ্যাপি মেমোরি, একটা নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট, সুখী মুহূর্ত বা খুশির মুহূর্ত অফ ইউর স্কুল, তোমার স্কুলের। অ্যান্ড ন্যারেট ইট, এবং এটাকে বর্ণনা করো টু ইউর পার্টনার, তোমার পার্টনারের কাছে। এখানে ন্যারেট মানে বর্ণনা করা। তোমার শুরু থেকে একটু দেখি। রিড দ্য ফলোয়িং এক্সার্ভড। এক্সার্ভড মানে হচ্ছে উদ্ধৃত অংশ। নিচের এই উদ্ধৃত অংশটুকু পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের যে প্রশ্নগুলো, এখানে ফলো মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দিস ইজ অ্যান এক্সার্ভড ফ্রম আ মেমোইর Toto-chan, The Little Girl at the Window by Tetsuko Kuroyanagi। আচ্ছা, আমি একটু বলে নেই। মূলত এটা হচ্ছে, এই গল্পটা একটা জাপানিজ রাইটার বা টেলিভিশন পার্সোনালিটি, যার ছোটবেলার জীবনের একটা ছোট্ট স্কুলের একটা ছোট্ট কাহিনী তুলে ধরা হয়েছে টোটো চ্যান নামে একটা বালিকার ক্যারেক্টারের মাধ্যমে। মূলত টেটসুকো কুরোয়ানাগি নামের যে ব্যক্তি আছেন, তারই ছোটবেলার একটা স্কুলের ছোট্ট একটা গল্প বা প্রথম দিনের গল্প টোটো চ্যান নামে একটা ব্যক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, ছোট বাচ্চার মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটাই বলা হচ্ছে। দিস ইজ অ্যান এক্সার্ভড, এটা একটা উদ্ধৃত অংশ ফ্রম আ মেমোইর, একটা জীবনী থেকে নেওয়া হয়েছে। গল্পটার নাম দেওয়া হয়েছিল টোটো চ্যান, দ্য লিটল গার্ল, টোটো চ্যান ছোট্ট মেয়েটি, অ্যাট দ্য উইন্ডো, জানালার পাশের ছোট্ট মেয়েটি, বাই টেটসুকো কুরোয়ানাগি। এটা লিখেছে টেটসুকো কুরোয়ানাগি নামে একজন ব্যক্তি। দ্য অথর ইজ এ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। অথর মানে লেখক। এই লেখকটা ছিলেন একজন জাপানিজ ব্যক্তি বা টেলিভিশন পার্সোনালিটি, অর্থাৎ টেলিভিশনে কাজ করে এমন একজন ব্যক্তি। অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, অর্থাৎ ইউনিসেফের শুভাকাঙ্ক্ষীর যে বার্তা দূত আছেন, সেই অ্যাম্বাসেডর ছিলেন তিনি। ঠিক আছে। ইউনিসেফ বলতে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থান। এটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড। আচ্ছা, তার মানে টেটসুকো কুরোয়ানেগি তিনি একজন মেয়ে মানুষ ছিলেন। এই টোটো চ্যানও কিন্তু একটা ছোট্ট বালিকা। It is based on her childhood recollection of her school in Tokyo during World War II. এটা বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটা মানে কোনো কিছুর উপর মানে কোনো কিছু ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ এটা ছিল তার চাইল্ডহুড রিকালেকশনের ওপর ভিত্তি করে এই গল্পটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ চাইল্ডহুড মেমোরির ওপর। অফ আর স্কুল, যেখানে তার স্কুলের একটা ঘটনাকে বর্ণনা করা হয়েছে ইন টোকিও, যেই স্কুলটা ছিল টোকিওতে এবং সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো আমরা এখন গল্পটা শুরু করছি। দ্য নিউ স্কুল। গল্পটার নাম হচ্ছে নতুন স্কুল। When she saw the gate of the new school, যখন সে নতুন স্কুলের গেটটা দেখতে পেল, টোটো-চান stopped, টোটো-চান থমকে দাঁড়ালো। The gate was the gate of the school she used to go, যেই গেট দিয়ে স্কুলের যে রকম গেট দিয়ে সে যেতে অভ্যস্ত ছিল, had to find concrete pillars, had fine concrete pillars, সেগুলো ছিল কনক্রিট পিলারের তৈরি, অর্থাৎ মানে তোমার সিমেন্ট, ইট, বালু দ্বারা এরকম পিলার দিয়ে তৈরি। উইথ দ্য নেম অফ দ্য স্কুল, এবং সেই গেটে সেই স্কুলের নামও থাকতো। ইন লার্জ ক্যারেক্টার্স,
বড় বড় অক্ষরে। বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু নতুন স্কুলটার যে গেট, সিম্পলি কনসিস্টেড অফ টু রাদার শর্ট পোস্টস। কিন্তু এই স্কুলটার যে পিলারগুলো ছিল সেগুলো সিম্পলি কনসিস্টেড অফ, এখানে খুবই সাধারণভাবে গঠিত ছিল। কনসিস্টেড অফ মানে গঠিত থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। টু রাদার শর্ট পোস্টস, বরঞ্চ ছোট ছোট দুটো খাম্বা দিয়ে, দ্যাট স্টিল হ্যাড টুইগস অ্যান্ড লিভস অন দ্যাম, যেটার এখনো খড় এবং পাতা রয়েছে, বা তোমার ডালপালা। টুইগ মানে হচ্ছে ডালপালা, লিভস মানে পাতা। ডালপালা রয়েছে এবং পাতা রয়েছে অন দ্যাম, তাদের উপরে। তার মানে ছোটবেলায় সে যে স্কুলগুলোতে যেত সেগুলোর গেটগুলো ছিল সিমেন্টের তৈরি, ইট বালুর তৈরি পিলার দ্বারা, এবং সেখানে গেটের সামনে বড় বড় করে নাম উল্লেখ করা থাকতো। কিন্তু নতুন যে স্কুলে ভর্তি হতে এসেছিল সেখানকার গেটটা একটু ভিন্নধর্মী ছিল, যার কারণে সে কিন্তু একটু থমকে দাঁড়িয়েছিল গেটের সামনে এসে। কারণ এইবারের স্কুলের গেটটা ছিল গাছের তৈরি, অর্থাৎ আম, গাছের যে গুড়িগুলো আছে সেই গুড়িগুলোকে খাম্বা হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু এই গুড়ি থেকে আবার কুশি বের হয়েছে, অর্থাৎ ছোট ছোট পাতা লতা এগুলি বের হয়েছে। তার মানে গেটের যে খাম্বাগুলো আছে এগুলো দিন দিন বেড়ে উঠছে আর কি, পাতাগুলো জন্মাচ্ছে। দিস গেটস গ্রোয়িং, সেড টোটো চ্যান। টোটো চ্যান বলল, এই গেটটা তো বেড়ে উঠছে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং, এটা সম্ভবত, এই যে প্রবাবলি মানে সম্ভবত, গো অন গ্রোয়িং মানে বাড়তেই থাকবে, টিল ইটস টলার দ্যান দ্য টেলিফোন পোলস, এমনকি মানে যতক্ষণ না পর্যন্ত এটা টেলিফোন পোলের ওপরে চলে যাচ্ছে। টেলিফোন পোল বলতে এই যে আমরা টেলিফোনের নেটওয়ার্কের জন্য যেই টাওয়ারগুলো ইউজ করি সেই টাওয়ারগুলোর চাইতে লম্বা হওয়া পর্যন্ত এই গেটটা লম্বা হতেই থাকবে। অর্থাৎ যেহেতু গাছের গুড়িগুলো ছিল মানে গেট হিসেবে, তাই এটা মূলত দিন দিন এটার গাছের পাতাগুলো গজাচ্ছিল। তাই টোটো চ্যান ভাবছে যে এটা টেলিফোন পোলের উপরে যতক্ষণ না পর্যন্ত গিয়েছে ততক্ষণ পর্যন্ত এটা বাড়তেই থাকবে, সেই কথা বলছে। The two gate posts were clearly trees with roots. এই দুইটা গেট পোস্ট, অর্থাৎ গেটের যে খাম্বাগুলো আছে ছিল, সেগুলো ক্লিয়ারলি ট্রিজ, একেবারে পরিষ্কারভাবে গাছ ছিল, উইথ রুটস, এবং সেগুলোর শিকড়ও ছিল। When she got closer, যখন সে আরো কাছে গেল, অর্থাৎ টোটোচান যখন গেটের আরো কাছে গেল, she had to put her head, তাকে রাখতে হলো তার মাথাটি, to one side to read the name of the school, একদিকে বা এক পাশ করে রাখতে হলো তার মাথাটা, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নামটি পড়ার জন্য। বিকজ দ্য ওয়াইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন অ্যাস্কিউ। সাইন অ্যাস্কিউ মানে হচ্ছে অ্যাস্কিউ মানে হচ্ছে কি বলবো, এটা হলো বাঁকা ভাবে, ঠিক আছে, তির্যক ভাবে। তো বলছে যে যেহেতু তার মাথাটা মানে এক সাইড করে তার স্কুলের নামটি দেখতে হচ্ছিল, কারণ হচ্ছে বাতাস হ্যাড ব্লোন, মানে ওয়াইন্ড হ্যাড ব্লোন, বাতাস বইছিল, বয়ে কি করছিল, দ্য সাইন অ্যাস্কিউ মানে কি সাইনটাকে বাঁকা করে রেখেছিল, অর্থাৎ ওই স্কুলের নামটাকে বাঁকা করে রেখেছিল। মানে স্কুলের নামটা অত সুন্দরভাবে কনক্রিটের গেটে যেভাবে সুন্দর করে খোদাই করা থাকে ঠিক সেরকম ছিল না, মানে নরবরে টাইপের ছিল, বাতাসে ওটা বাঁকা হয়ে গিয়েছিল। স্কুলের নামটা কিভাবে ছিল, এরকম ভাবে ছিল, টোমে টোমো এ গাকুয়েন, মানে স্কুলটার নাম এটা, এরকম অক্ষরে লেখা ছিল আর কি, বাঁকা ভাবে, ঠিক আছে, টোমোয়ে গাকুয়েন। Toto-chan was about to ask mother what Tomoe meant. এখন টোটো-chan এই যে অ্যাবাউট টু মানে কোনো কাজ করার জন্য একদম উদ্ধত হওয়া, বলেই ফেলেছে বা করেই ফেলেছে এমন অবস্থা। টোটো-chan জিজ্ঞাসা করেই ফেলে, মানে করতে যাচ্ছেই বা করেই ফেলেছে এমন অবস্থায় রয়েছে মাদারকে কথাটা জিজ্ঞাসা করেই ফেললো, হোয়াট টোমোয়ে মেন্ট, মানে টোমোয়ে মেন্ট মানে টোমোয়ে দ্বারা কি বোঝাচ্ছে, মিন থেকে মেন্ট, টোমোয়ে দ্বারা কি বোঝাচ্ছে। When she caught a glimpse of something that made her think she must be dreaming, ঠিক তখনই she caught a glimpse of, এই যে
caught a glimpse of বা catch a glimpse of মানে এক নজরে দেখা। সে হঠাৎ করে এক নজর দেখলো of something কিছু একটা বিষয় that made her think যেটা তাকে চিন্তা করালো she must be dreaming সেটা নিয়ে অবশ্যই সে স্বপ্ন দেখছিল এরকম অবস্থা। অর্থাৎ হঠাৎ করে টোমোয়ের এই কথাটা জিজ্ঞাসা করতে করতেই তার মাকে জিজ্ঞাসা করার উপক্রম হয়েছে, ঠিক এই মুহূর্তে সে এমন একটা জিনিস দেখলো যেটা তার মাথায় চিন্তার উদ্রেক করলো, অর্থাৎ চিন্তা জাগ্রত করলো। she squatted, স্কোয়াট মানে হচ্ছে উবুত হয়ে থাকা, দুই পায়ের ওপর ভর করে আমরা যেমন সিজদা করি ঠিক সেরকম সেজদার মতো করে নামাজে। তো বলছে she squatted down, সে উবুত হয়ে পড়লো and peered মানে হচ্ছে উকি দেওয়া, থ্রু মানে ভিতর দিয়ে, the shrubbery মানে হচ্ছে ঝোপঝাড়, ঠিক আছে। তো এই যে যেহেতু গেটের ওখানে লতা পাতা গজে ছিল সেই জন্য ওইটাকে ঝোপঝাড়ের মতো লাগছিল, সেই জন্য বলছে shrubbery। তো সে উকি দিয়ে দেখলো এই শ্রুবাড়ির ভিতর দিয়ে, অর্থাৎ এই ঝোপের ভিতর দিয়ে, টু গেট আ বেটার লুক, একটা একটু যেন ভালো করে দেখতে পারে। অ্যান্ড শি কুডেন্ট বিলিভ হার আইস, এবং সে তার চোখটাকে বিশ্বাস করতে পারছিল না সে যা দেখেছিল। অর্থাৎ সে যখন স্কুলের নামটা পড়ার জন্য চিন্তা করছিল তখন স্কুলের নামের যে সাইনটা সেটা একটু বাঁকাভাবে থাকার কারণে সে খুব ভালো করে দেখতে পাচ্ছিল না, তাই তার মাথাটাকে এক পাশে নিয়ে যেতে হয়েছিল। এবং স্কুলটার নাম ছিল টোমোয়ে গাকুয়েন। তো যখন তার মাকে সে জিজ্ঞেস করবে এমন অবস্থা হয়েছে যে টোমোয়ে মানে কি, ঠিক তখনই তার চোখে পড়লো এমন একটা জিনিস যেটা সে কল্পনাও করতে পারে নাই, মূলত কল্পনা করতে পারে, মানে কল্পনায় এসেছে এরকম অবস্থা। সে সেটি দেখার জন্য একটু উবুধ হয়ে গেল এবং উকি দিয়ে ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে দেখতে পেল। যা দেখলো সেটা সে বিলিভ করতে পারলো না, একেবারে এমন একটা জিনিস দেখেছে। মানে দেখেছে কি স্কুলটা ছিল স্বাভাবিক স্কুলের মতো না, বিল্ডিং ইট পাথর দিয়ে তৈরি যে বিল্ডিং সেরকম ছিল না, মূলত স্কুলটা ছিল ট্রেনের তৈরি স্কুল, মানে পরিত্যক্ত ট্রেনের বগিগুলো দিয়ে স্কুল বানানো হয়েছে। মাদার, ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন? মা, এটা কি সত্যি একটা ট্রেন? দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, ওই যে ওইখানে স্কুলের মাঠের মধ্যে, এটা কি সত্যি একটা ট্রেন? ফর ইটস ক্লাসরুম For its classrooms, the school had made use of 6 abandoned railroad cars. Abandoned মানে হচ্ছে পরিত্যক্ত। স্কুল রুমগুলোর জন্য দ্য স্কুল হ্যাড মেড, স্কুল তৈরি করেছিল, মেড ইউজ মানে স্কুল ব্যবহার করেছিল অফ 6 abandoned railroad cars, অর্থাৎ 6টা পরিত্যক্ত তোমার রেলগাড়ি বা রেলের বগি ব্যবহার করেছিল। টু টোটোচানের কাছে ইট সিমড, এটা মনে হয়েছিল, সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, এমন একটা জিনিস মনে হয়েছিল যেটা সে আসলে স্বপ্নে দেখতে পারে, এরকম একটা অবস্থা মনে হয়েছিল, যে আসলে বাস্তবে পরিণত হওয়া এটা সম্ভব না। এই স্কুল ইন আ ট্রেন, এটা এমন একটা স্কুল ছিল যেটা একটা ট্রেনের মধ্যে ছিল, সে আসলে কল্পনাই করতে পারছে না। দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট, কিন্তু এই উইন্ডোজটা অর্থাৎ জানালাগুলো অফ দ্য রেল রোড কার্স, রেল রোডের গাড়ি, মানে সরি মানে ট্রেনের বগিগুলোর যে উইন্ডোগুলো ছিল, জানালাগুলো ছিল, স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট। স্পার্কল মানে জল জল করে জ্বলা, উজ্জ্বল করে জ্বলা। তো মর্নিং সানলাইটে কিন্তু এটা সকালের সূর্যের আলোতে এটা জল জল করে জ্বলছিল জানালাগুলো। বাট দ্য আইস অফ দ্য rosy cheeked little girl gazing at them through the shrubbery sparkled even more. কিন্তু দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, এই যে গোলাপি গালের ছোট্ট মেয়েটি, বলছে রোজি চিকড গোলাপি গালের ছোট্ট মেয়েটির যে চোখগুলো ছিল, গেজিং অ্যাট যেই চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়েছিল, এখানে গেজ অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা প্রিপেয়ার প্রপোজিশন। দেম তাদের দিকে, অর্থাৎ এই উইন্ডোজ গুলোর দিকে যে চোখগুলো তাকিয়ে রয়েছিল, এই ছোট্ট গোলাপি গালের মেয়েটার চোখগুলো থ্রু দ্য শ্রুবেরি অর্থাৎ এই ঝোপঝাড়ের ভিতর দিয়ে, স্পার্কলড ইভেন মোর, এমনকি এই জানালাগুলোর থেকেও বেশি উজ্জ্বল, জল জল করে জ্বলছিল তার চোখগুলো। অর্থাৎ
জানালাগুলো যতটা না জ্বলছিল মর্নিং আলোতে, সকালের সূর্যতে, তার চোখগুলো এই যে তোমার ঝোপঝাড়ের ভিতর দিয়ে ওই উইন্ডোজ গুলোর দিকে তাকাচ্ছিল বা রেল রোড কার্স গুলোর দিকে তাকাচ্ছিল, সেই চোখগুলো আরো বেশি মনে হচ্ছিল জল জল করে জ্বলছে, এরকম বোঝাচ্ছে। আই লাইক দিস স্কুল, আমি এই স্কুলটাকে পছন্দ করে ফেলেছি, মানে এটা টোটো চ্যান বলছে। এই মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে, টোটো চ্যান লেট আউট আ হুপ অফ জয়। হুপ মানে ধাক্কা, মানে জয়ের একটা ধাক্কা বের করে দিল টোটো চ্যান। অ্যান্ড স্টার্টেড রানিং, এবং দৌড়ানো শুরু করলো টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, অর্থাৎ এই ট্রেন স্কুলটার দিকে। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, তার মায়ের উপর দিয়ে ঝাঁপ দিয়ে তার মাকে ডেকে বলছে, কাম অন হারি, লেটস গেট অন দিস ট্রেন দ্যাটস স্ট্যান্ডিং স্টিল। বলছে যে কাম অন হারি, চলো তাড়াতাড়ি চলো, লেটস গেট অন দিস ট্রেন, চলো এই ট্রেনটাতে উঠি, দ্যাট ইজ স্ট্যান্ডিং স্টিল। এই যে স্ট্যান্ড স্টিল মানে অচল অবস্থা, মানে থমকে দাঁড়ানো, এটা একটা ফ্রেজ। যেটা থমকে দাঁড়িয়ে রয়েছে বা অচল অবস্থায় রয়েছে সেরকম ট্রেনটাতে চড়ি, মানে চড়ি, এই কথা বলছে। অর্থাৎ ও কি করেছে, ওর মায়ের ঘাড়ের উপর দিয়ে জাম্প করে ওর মাকে বলছে, মা আমার পিছন পিছন আসো, চলো ওই ট্রেনটাতে চড়ি যেটা দাঁড়িয়ে আছে। স্টার্টলড, আশ্চর্য হয়ে গেল। মাদার বিগ্যান টু রান আফটার হার, তার মা আশ্চর্য হয়ে গেল এবং শুরু করলো দৌড়ানো আফটার হার, তার পিছন পিছন। মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স, একদা এক সময়ে ওর মা কিন্তু বাস্কেটবল টিমে খেলতো। সো শি ওয়াজ ফাস্টার দ্যান টোটো চ্যান, তাই তার মা কিন্তু টোটো চ্যানের থেকেও বেশি দ্রুত গতিতে ছিল, দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, এবং তার জামাটা, হোল্ড মানে ধরে রাখা, ওগুলা লাগবে, ওগুলা রাখেন, ওগুলো রাখেন, লাগবে, ওগুলো কাজে লাগবে। ওগুলোর মধ্যে ওই যে ইয়ার নাম্বার আছে, বাল্ব কেটে গেলে ওগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ওগুলো রেখে দেন। Mother had been on a basketball team once. একদা এক সময় মা বাস্কেটবল টিমে ছিল। So she was faster than Toto Chan. তাই সে টোটো চ্যানের থেকেও দ্রুতগতির ছিল। And caught hold of her dress, এবং তার ড্রেসটাকে ধরে ফেললো, এখানে হোল্ড মানে ধরে ফেলা। Just as she reached a door. যেই মাত্র সে মানে সে ডোরের কাছে অর্থাৎ দরজার কাছে পৌঁছে গেল, ঠিক তখনই তার মা তার ড্রেস ধরে আটকালো। You can't go in yet, mother said mother, holding back her. তার মা তাকে বলল, তুমি ভিতরে যেতে পারো না, yet মানে এখনো, holding her back তাকে পিছন থেকে টেনে ধরে। The cars are classrooms, কারগুলো ক্লাসরুম, and you haven't ever been accepted here yet. And you haven't ever been accepted, এবং তোমাকে এখনো accept করা হয় নাই, মানে গ্রহণ করা হয় নাই, here এখানে, yet এখনো, yet মানে এখনো, তোমাকে এখনো এখানে accept করা হয় নাই, গ্রহণ করা হয় নাই। If you really want to get on this train, যদি সত্যিই তুমি এই ট্রেনের মধ্যে উঠতে চাও, you will have to be nice and polite to the headmaster, তাহলে তোমাকে অবশ্যই সুন্দর হতে হবে, পোলাইট ভদ্র হতে হবে, to the headmaster, হেডমাস্টারের কাছে। We are going to call on him now, and call on মানে আহ্বান করা, আমরা এখন হেডমাস্টারকে ডাকতে যাচ্ছি। And if all goes well, যদি সবকিছুই ঠিকঠাক মতো চলে, you will be able to go to this school, তাহলে তুমি you will be able, তুমি সক্ষম হবে to go to this school, এই স্কুলে যাওয়ার জন্য। Do you understand? তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? এই কথাগুলো ওর মা বলছে। Toto Chan was awfully disappointed not to get on the train right away. মানে বলছে টোটো চ্যান ওয়াজ awfully মানে ভয়ানকভাবে, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। টোটো চ্যান ভয়ানকভাবে হতাশ হয়ে গেল, নট টু গেট অন দ্য ট্রেন, ট্রেনটাতে না চড়তে পেরে, রাইট অ্যাওয়ে ঠিক তখনই। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল্ড হার, কিন্তু টোটো চ্যান সিদ্ধান্ত নিল সে আরো ভালো করবে, অ্যাজ মাদার টোল্ড হার, যেহেতু যেমনটা তার মা তাকে বলেছিল, অর্থাৎ মা তাকে পোলাইট হতে বলেছিল এবং নাইস হতে বলেছিল, সে আরো বেশি নাইস এবং পোলাইট হয়ে দেখাবে।
তার মা যেমনটা বলেছিল। এরপরে আমরা পরের অংশে দেখি কি বলছে। অলরাইট শি সেড, তখন টোটোচান বলল ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডেড, এবং তারপরে আবার টোটোচান বলল আই লাইক দিস স্কুল আ লট, আমি এই স্কুলটাকে অনেক পছন্দ করে ফেলেছি। মাদার ফেল্ট লাইক, এই যে ফিল লাইক মানে কোনো কিছু করতে মন চাওয়া, টেল মানে বলা, এই যে ফিল লাইক এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। মাদার ফেল্ট লাইক টেলিং হার, মায়ের বলতে ইচ্ছে করলো টোটোচানকে, ইট ওয়াজেন্ট আ ম্যাটার অফ ওয়েদার শি লাইক দ্য স্কুল, এটা সে স্কুলটাকে পছন্দ করে কিনা সেটার সাথে কোনো সম্পর্ক নাই, সেটা নিয়ে কোনো ব্যাপার না। বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার, হেডমাস্টার তাকে পছন্দ করেছে কিনা সেটার সাথে এটার সম্পর্ক রয়েছে। অর্থাৎ মাদার তাকে বলতে চাইলো যে তুমি এই স্কুলটাকে পছন্দ করো আর না করো এটা তাতে কোনো ব্যাপার না, এটা তাতে কোনো যায় আসে না, বরঞ্চ হেডমাস্টার তোমাকে পছন্দ করেছে কিনা, এই যে ওয়েদার মানে কিনা, সেটির সাথে এটার সম্পর্ক রয়েছে, সেটাই বলছে। বাট শি জাস্ট লেট গো অফ টোটো চ্যান্স ড্রেস, কিন্তু এবার মা তার টোটো চ্যানের জামাটা ছেড়ে দিল। টুক হোল্ড অফ হার হ্যান্ড, এবং তার হাতটা ধরে ফেললো। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, এবং হাঁটা শুরু করলো হেডমাস্টার অফিসের দিকে। ঠিক আছে, টুয়ার্ড মানে দিকে। অল দ্য রেল রোড কার্স ওয়ার কোয়াইট, সকল ট্রেনের বগিগুলো একদম কোয়াইট মানে শান্তশিষ্ট ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, কারণ ওই দিনের প্রথম ক্লাসটা শুরু হয়েছিল। ইনস্টিড অফ আ ওয়াল, একটা দেয়াল থাকা সত্ত্বেও, দ্য নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ডস, যদিও এই স্কুল গ্রাউন্ডটা, স্কুলের মাঠটি স্পেশিয়াস জায়গাপূর্ণ ছিল না, অর্থাৎ খোলামেলা ছিল না, ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ, এবং সেইটা ছিল চারদিক দিয়ে গাছ দ্বারা ঘেরা, এখানে সারাউন্ডেড বাই মানে চারদিক দিয়ে ঘেরা। অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস, এবং সেখানে ছিল ফুলের বেড, অনেকগুলো ফুলের বেড ছিল, ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং সেই ফুলগুলো ছিল লাল এবং হলুদ রঙের ফুল দিয়ে ভরা সেই বেডগুলো। তার মানে এখানে স্কুলের বর্ণনা দিচ্ছে যে এখানে যদিও সেখানে একটা ওয়াল ছিল, সেখানে অত বেশি জায়গা ছিল না স্কুল গ্রাউন্ডের মধ্যে, এবং স্কুল গ্রাউন্ডটা চারদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা ছিল, তবুও সেখানে অনেক ফুলের বাগান ছিল, ফুলের বেড ছিল, যেই ফুলগুলো ছিল লাল এবং হলুদ বর্ণের। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজেন্ট ইন আ রেলরোড কার, কিন্তু হেডমাস্টারের যে অফিসটা ছিল সেটা কিন্তু ট্রেনের বগির মধ্যে ছিল না, but was on the right hand side of the one story building, এবং বরঞ্চ সেই অফিসটা ছিল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ হাতের ডান পাশে, অফ আ ওয়ান স্টোরি বিল্ডিং। ওয়ান স্টোরি বিল্ডিং মানে হচ্ছে একতলা বিল্ডিং এর উপর, বিল্ডিং এর মধ্যে, দ্যাট স্টুড অ্যাট দ্য টপ অফ আ সেমি সার্কুলার ফ্লাইট, এবং সেই বিল্ডিংটা মূলত স্টুড দাঁড়িয়েছিল অ্যাট দ্য টপ অফ আ সেমি সার্কুলার ফ্লাইট, একটা অর্ধবৃত্তাকার ফ্লাইটের ওপর দাঁড়িয়েছিল, অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট, প্রায় এটি গেটের থেকে অপোজিট দিকে অর্থাৎ বিপরীত দিকে 7 ধাপ দূরে ছিল। অর্থাৎ স্কুলে যে গেটটা ছিল সেই গেটের অপোজিট দিকে জাস্ট 7টা ধাপ গেলেই এই হেডমাস্টারের অফিসটা পাওয়া যাবে, যেটা কিনা একটা একতলা বিল্ডিং এর মধ্যে ছিল। টোটো চ্যান লেট গো অফ মাদার্স হ্যান্ড, এরপরে টোটো চ্যান লেট গো, লেট মানে কোনো কিছু করতে দেওয়া, যে মাদার তার মায়ের হাতটা ছেড়ে নিল আর কি। অ্যান্ড রেস্ট আপ দ্য স্টেপস, এবং রেস্ট আপ মানে দৌড়ে গেল, দ্য স্টেপস ওই কদমগুলি বা ওই ধাপগুলি, দৌড়ে গেল। অ্যান্ড টার্নড অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, এবং ঘুরে দাঁড়ালো অ্যাব্রাপ্টলি তাড়াহুড়ো করে, অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, মানে রান ইনটু মানে ফেলে দেওয়া, ঠিক আছে, রান ইনটু মানে ফেলে দেওয়া, যে প্রায় তার মাকে ফেলেই দিয়ে দিয়েছিল এরকম অবস্থা, অর্থাৎ তাড়াহুড়ো করতে গিয়ে তার মাকে ছড়িয়ে দিতে তার হাত মানে তার মায়ের কাছ থেকে হাতটা ছুড়িয়ে নিয়েছিল এমন ভাবে, এবং এমন ভাবে দৌড়েছিল মনে হয়েছিল যেন তার মা পড়ে গিয়েছিল, এরকম অবস্থা। হোয়াটস দ্য ম্যাটার মাদার আস্কস, এবার মা জিজ্ঞেস করলো ব্যাপার কি, ফিয়ারিং টোটো চ্যান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড,
এবার মানে এবার মা ভাবতেছে, ভয় পেয়ে গেছে যে টোটো চ্যান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড। টোটো চ্যান হয়তো তার মনটাকে পরিবর্তন করে ফেলেছে অ্যাবাউট দ্য স্কুলের ব্যাপারে। যেহেতু স্কুলটা রেল রোডে ছিল এবং হেডমাস্টার ছিল একটা বিল্ডিং এর মধ্যে, এবং হেডমাস্টারের রুমে গিয়ে দেখা করতে হবে, তখন হয়তো টোটোচান ভয় পেতে পারে। এটা হয়তো তার মা ভাবছিল, এবং তার মা ভাবছিল এটাও যে এবার মনে হয় টোটোচান আর ভর্তি হতে চাইবে না, যেহেতু ভয় পেয়ে গিয়েছে, এরকম কিছু একটা। তো তারপরে কি বলছে, স্ট্যান্ডিং অ্যাবাভ হার অন দ্য টপ স্টেপ, অর্থাৎ তার মা তার সামনের দিকে দাঁড়ালো গিয়ে। এই যে অন দ্য টপ স্টেপ বলতে এখানে তার সামনের দিকে দাঁড়ালো, অ্যাবাভ হার তার সামনের দিকে গিয়ে দাঁড়ালো। টোটো চ্যান হুইসপার্ড, স্ট্যান্ডিং অ্যাবাভ হার অন দ্য টপ স্টেপ, অর্থাৎ সরি, এখানে টোটো চ্যান তার মায়ের সামনে গিয়ে বলল, টোটো চ্যান হুইসপার্ড, হুইসপার্ড মানে ফিস ফিস করে বলা, কানে কানে বলা, যে টোটো চ্যান কানে কানে বলল টু মাদার, মাকে, ইন অল সিরিয়াসনেস, সকল মানে তোমার সিরিয়াসনেস নিয়ে, আহ, সকল সকল ধরনের সিরিয়াসনেস নিয়ে টোটোচান তার মাকে কানে কানে বলল, ফিসফিস করে বলল, দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যে মানুষটাকে আমরা দেখতে যাচ্ছি, মাস্ট বি আ স্টেশন মাস্টার, অবশ্যই হয়তো একজন স্টেশন মাস্টার হবেন। আসলে যেহেতু ও ভাবছে ছোটবেলা তো, যেহেতু ও ভাবছে যে আচ্ছা এগুলো ট্রেনের বগির মালিক যেহেতু তিনি, তাহলে অবশ্যই তিনি ট্রেন মাস্টার হবেন বা স্টেশন মাস্টার হবেন। The mother had plenty of patience as well as a great sense of fun. মার কিন্তু plenty of patience মানে অনেক বেশি ধৈর্য ছিল, as well as এবং a great sense of fun, এবং তার অনেক সুন্দর মানে মজাদার একটা মন মানসিকতাও ছিল, সেন্স ছিল। She put her face close to Toto-chan's and whispered, "Why?" বলছে she put her face, এবার তার মা এবার তার মুখের কাছে মুখ নিয়ে গেল। ক্লোজ টু মানে নিকটে, টোটো চ্যানের মুখের কাছে মুখ নিয়ে গেল, অ্যান্ড হুইসপার্ড এবং ফিসফিসিয়ে বলল, হোয়াই, কেন? টোটো চ্যান হুইসপার্ড ব্যাক, টোটো চ্যান আবার ফিসফিস করে বলল, ইউ সেড হি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বলেছিলে তিনি একজন হেডমাস্টার ছিলেন, বাট ইফ হি ওনস অল দিস ট্রেনস, কিন্তু যদি সে সকল ধরনের ট্রেনগুলো মালিক হয়ে থাকে, এখানে ওন মানে মালিক হওয়া, একটা ভার্ব অবস্থায় রয়েছে, অথচ ওন কিন্তু একটা প্রেপোজিশন, প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, কিন্তু এখানে ভার্ব হয়ে ব্যবহৃত হয়েছে। ইফ হি ওনস অল দিস ট্রেনস, যদি সে সকল ট্রেনগুলোর মালিক হয়, হি মাস্ট বি আ স্টেশন মাস্টার, তাহলে অবশ্যই তিনি একজন স্টেশন মাস্টার। মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল to make use of old railroad cars, but there was no time to explain. মাদার হ্যাড টু অ্যাডমিট মানে স্বীকার করা, মাকে স্বীকার করতে হয়েছিল, ইট ওয়াজ আনইউজুয়াল, এটা অস্বাভাবিক একটা ব্যাপার ছিল, ফর এ স্কুল, একটা স্কুলের জন্য, টু মেক ইউজ অফ ওল্ড রেল রোড কার্স, এই যে পুরাতন যে ট্রেনের বগিগুলো ছিল সেগুলোকে ব্যবহার করাটা একটা স্কুলের জন্য বা স্কুল হিসেবে ব্যবহার করাটা, এটা কিন্তু একটা আনইউজুয়াল ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার, এটা মা স্বীকার করেছিল। বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, কিন্তু সেখানে কিন্তু এই সময়টাকে মানে তার কাছে কোনো সময় ছিল না এক্সপ্লেইন করার জন্য, ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা যে কেন এটা রেল রোড কার দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, এই স্কুলটা, সেটা ব্যাখ্যা করার মানে তার মেয়ের কাছে সময় ছিল না। সে সিম্পলি সেড, মা একেবারে খুবই স্বাভাবিকভাবে বলল, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োরসেলফ, কেন তুমি নিজেই মানে হেডমাস্টারকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করো না, যে তুমি নিজেই জিজ্ঞাসা করো, এই কথা বলছে, যে কেন তিনি হেডমাস্টার স্টেশন মাস্টার নন। অ্যান্ড এনিওয়ে, এবং যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তোমার বাবার ব্যাপারে তোমার কি ধারণা? হি প্লেজ দ্য ভায়োলিন, এখানে দেখো বাদ্যযন্ত্র বাজানোর পূর্বে বাজালে সেখানে দি ব্যবহৃত হয় আমরা জানি, আর অন্য কিছু হলে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। হি প্লেজ দ্য ভায়োলিন, তিনি তো ভায়োলিন বাজাতে পারেন, অ্যান্ড ওন সেভারাল ভায়োলিনস, ওন মানে মালিক হয়েছেন তিনি, সেভারাল বেশ কয়েকটি ভায়োলিনের মালিক হয়েছেন। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ, ডাজ ইট, কিন্তু সেটার মানে কি এরকম যে আমাদের বাড়ি একটা ভায়োলিন শপ হয়ে গিয়েছে, ভায়োলিনের দোকান হয়ে গিয়েছে, ডাজ ইট,
এরকম কি? মানে এটাই বলছে যে যেহেতু ড্যাডি